আব্বার করাজাত না করাইতে পারবো কিনা জানি না, তবে আমার তো কোনো সূরা মুখস্থ নাই, কোনো দোয়া মুখস্থ নাই। আল্লাহর নামে আব্বার জন্য আজকে মাত্র হুজুর যেইটা পড়াইছে ওই বিসমিল্লাহটা আব্বার নামে তেলাওয়াত কইরা বাড়ি ফিরে যাই। মনের ভিতরে ইখলাস পূর্ণ নিয়ত নিয়া তেলাওয়াত করছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলটা আল্লাহর কাছে ইখলাস পূর্ণ হইলে পছন্দের হয়, জোরে কান সুবহানাল্লাহ। পছন্দের হইলে মিয়া, পছন্দ হইলে যৌতুক লাগে না, কথা কান ঠিক কিনা? যেই মালটা পছন্দ হয় টাকা কোসায় না, টাকা কোসায় না। গরু যদি পছন্দ হয় 2000 টাকা বেশি দিয়া কিনা নিয়ে যায়। পছন্দের একটা ব্যাপার আছে না, কথা কান আছে? আছে। আল্লাহর বান্দা চিন্তা করলো আমি যতটুকু জানি ওইটাই আব্বার নামে অর্থ করিয়া দিয়ে যায়। আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বাবার কবরের শিয়রে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করছে। একবার করছে মন বলে আবার পড়ে, কারণ বাবার কবর ছাড়তে সন্তানের মনে যায় না। ও মুসলমান, দেখবেন মানুষ মাটি দেওয়ার পরে একে একে সবাই যায়, যার কলিজার ভিতরে ব্যথা সহজে কবর ছাইরা যায় না। আব্বা যায় না, আমার সন্তান যায় না, এমন পাগল করা সন্তান দুনিয়ার ভিতরে আছে না? আল্লাহর বান্দা মাসুম বাচ্চাটা একবার পড়লো, মন বলে আবার পড়ি, আবার পড়ে, আবার মন বলে আবার পড়ি, একে একে 7 বার পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া আল্লাহর মাসুম বাচ্চা চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার সাথে সাথে আসমান জমিনের মালিক আল্লাহ দেখা ফেলাইছে আমার মাসুম বান্দাটা কেমন করিয়া আব্বার জন্য কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। বিসমিল্লাহ পড়িয়া আব্বার নামে দিয়ে যায়। আমি আগেই বলছিলাম সন্তান ভালো হইলে ওই সন্তানের কথা কুমাল্লু বাজারে, এরপরে নিঙ্গেসি বাজারে আলোচনা হয়। আল্লাহর বান্দা মাসুম বাচ্চা এমন একটা কাজ করে গেল, আমার আল্লাহ, আমার দয়াময় আল্লাহর কুদরতিতে ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে জিবরাইলকে উল্লেখ করে বলে, জিবরাইল যা আযাবের ফেরেশতা তুলে নিয়ে আয়, আমি আমার মাসুম বাচ্চার বিসমিল্লাহর বরকতে তার বাবার কবরের আযাব